প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে শ্রী এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা ডাব্লিউপি প্রিভিয়াস মক টেস্ট 2 নিয়ে আলোচনা করব। মক টেস্ট 2 এর অঙ্কগুলির হচ্ছে মূলত ডাব্লিউপি মেন্স 2020 অঙ্ক। চলো দেখে নেই সেই অঙ্কগুলি কি। 1 নম্বর অঙ্কটিতে কি বলেছে? 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে এই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ হবে 25%। দেখো, আমরা যখন কোনো অঙ্ক সমাধান করব, যখন আমরা অঙ্ক শিখব, তখন ফার্স্ট আমরা অঙ্কটিকে প্র্যাকটিক্যালি বুঝে নেব। যদি আমরা অঙ্ক প্র্যাকটিক্যালি বুঝে যাই, তাহলে আমরা যে কোনো নিয়মে বা শর্টকাট মেথডে আমরা নিজেরাই করতে পারবো। চলো ফার্স্ট আমরা অঙ্কটি প্র্যাকটিক্যাল নিয়মে বুঝি। চলো ছবি অঙ্কন করি। কি বলেছে? মনে করে একটি পাত্র রয়েছে। হ্যাঁ, এই একটি পাত্র। আমরা ফার্স্ট কন্ডিশন অঙ্কটিকে দুটি ভাগে ভাগ করে নিলাম। এই পাত্র রয়েছে, এইখানে কি রয়েছে? দুধ ও জল, দুধ ও জলের মিশ্রণ। হ্যাঁ, এই টোটাল মিশ্রণটি কত? 20 লিটার। টোটাল মিশ্রণ 20 লিটার। সেখানে কি বলেছে দেখো, শুধুমাত্র জল রয়েছে কত? 10%। জলের পরিমাণ 10% রয়েছে। এখন বলেছে এইখানে আবার জল মেশাতে হবে, তাহলে এই মিশ্রণে আবার জল মেশাতে হবে। চলো আমরা আরেকটি চিত্র অঙ্কন করি। মনে করি এই নতুন চিত্রটি। এইখানে কি বলেছে? আবার জল মেশাবো। আমরা জল মেশালাম। হ্যাঁ, এই জল মেশালে ফার্স্ট কি ছিল? দুধ প্লাস জল। এখন যেহেতু আমরা জল মেশাবো, নিশ্চয়ই পরিমাণটা বৃদ্ধি পাবে। দুধ প্লাস জল এটি থাকবে, এবং জলের পরিমাণ হবে কত? 25% জল হবে বলেছে প্রশ্নে। জলের পরিমাণ বেড়ে যাবে, যেহেতু জল মেশানো হয়েছে জলের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, দেখো নিশ্চয়ই আগে কত লিটার ছিল? 20 লিটার মিশ্রণ। মিশ্রণ নিশ্চয়ই 20 লিটার থাকবে না, বেশি হয়ে যাবে। হ্যাঁ কি না? আরো জল মিশিয়েছি, তার ফলে জলের জন্য যতটা জল বাড়বে ততটাই নতুন মিশ্রণ হবে। হ্যাঁ কি না? আমরা দেখো এই অঙ্কটি অনেক ভাবে করতে পারি। আমরা অপশন টেস্ট করতে পারি, রেশিও মেথড করতে পারি। চলো প্রথমে দেখে নেই আমরা অপশন টেস্টে এটা করা যায় কি না। করা যেতেও পারে, না যেতেও পারে। ঠিক আছে, চলো দেখে নেই। দেখো, আমরা যদি জল মেশাই, জলের পরিমাণ কত হবে? 25%। এখন 25% বলতে কি বোঝায়? 1/4। তার মানে বোঝায় টোটাল মিশ্রণ কি? মিক্সচার। মিক্সচার 4 ইউনিট, তার মধ্যে জল থাকবে 1 ইউনিট, তার মানে বাকিটাই দুধ। তার মানে বলতে পারি যে ওয়াটার থাকবে 1 ইউনিট এবং দুধ থাকবে 3 ইউনিট। 3 ইউনিট মিল্ক থাকবে এবং 1 ইউনিট কি থাকবে? ওয়াটার থাকবে নতুন মিশ্রণে। হ্যাঁ কি না? তাহলে দুধ আর জল মিলে টোটাল হবে 4 ইউনিট। আমরা মনে করি জল 6 লিটার মিশিয়েছে, তাহলে এখানে যদি আমরা 6 ধরি, কত হবে? 26। টোটাল পরিমাণ 26। দেখো, টোটাল পরিমাণ কত? 4 ইউনিট। রেশিও মেথডে আমরা কি জানি? যেটা যা রেশিও তাকে তার রেশিও দিয়ে ভাগ যায়। তাহলে আমরা টোটাল পরিমাণ কত হলো? 4। 4 দ্বারা কি 26 বিভাজ্য? বিভাজ্য নয়, তাহলে এটি উত্তর কোনোভাবেই হবে না। দেখো 8, যদি 8 লিখি কত হবে? 28 হবে। 28ও 4 দ্বারা বিভাজ্য নয়, সরি 28 4 দ্বারা বিভাজ্য, তাই এটি উত্তর হতে পারে। কিন্তু দেখো সি নাম্বার কি রয়েছে? 2 লিটার। 2 যদি মেশাই কত হবে? 22 লিটার হবে। এই 22 4 দ্বারা বিভাজ্য নয়, তাই এটিও উত্তর হতে পারে না। দেখো যদি 4 মেশাই, 4 লিটার জল মেশাই, হ্যাঁ এখানে 4 লিটার জল মেশাই, তাহলে কি হবে? 24 লিটার। 24 4 দ্বারা কিন্তু বিভাজ্য, তাহলে হতে পারে উত্তর 4 বা 8। কারণটি বুঝতে পেরেছো? কারণ 8 লিটার জল মেশালে হবে 28 লিটার, এবং টোটাল পরিমাণ আমরা দেখছি নিউ মিশ্রণে 4 ইউনিট, তাহলে 4 দ্বারা 28 বিভাজ্য, তাই এটিও উত্তর হতে পারে। এবং 4 লিটার মেশালে হয় 24, এবং 24 4 দ্বারা বিভাজ্য, তাই এটিও উত্তর হতে পারে। তাই দুটি উত্তর আমাদের এখানে শো করছে। তাহলে আমরা ডিরেক্ট এই মেথডে অঙ্কটি সমাধান করতে পারলাম না। এই মেথডটির মাধ্যমেও সমাধান করা যাবে, কিছুটা অন্য উপায় অবলম্বন করতে হবে। তো তার চেয়ে একটি সহজ মেথড হচ্ছে রেশিও মেথড, আমরা সেই মেথডটি অবলম্বন করি। তোমরা কিন্তু অঙ্ক দেখা মাত্রই ডিটেলসে করা শুরু করবে না, তোমরা ফার্স্ট অপশন টেস্ট করবে। যদি না হয়
তখন অন্য মেথড বা রেশিও মেথড করবে। আমি অপশন টেস্ট মেথডটি কিভাবে চেক করবে আমি বুঝিয়ে দিলাম। চলো আমরা এবার মেথড 2 তে যাই। হ্যাঁ, মেথড 2-র সাহায্যে এই অঙ্কটি করি। আমরা লিখে নেই, এখানে আমরা কি রয়েছে, মিল্ক অ্যান্ড ওয়াটার রয়েছে এখানে, এবং প্রথমে কি রয়েছে, ওয়াটারের পার্সেন্টেজ দেওয়া রয়েছে, হ্যাঁ কি না। ফার্স্ট কন্ডিশন, আবার প্রথম থেকে অঙ্কটি করি। ফার্স্ট কন্ডিশনে কি রয়েছে, 10% ওয়াটার। 10% ওয়াটার বলতে বুঝি কি 1/10, মানে 1 ইউনিট কি রয়েছে, ওয়াটার রয়েছে, ওয়াটার রয়েছে 1 ইউনিট। বাকিটি টোটাল পরিমাণ কি বোঝাচ্ছে, টোটাল ফার্স্ট মিশ্রণে টোটাল মিশ্রণ কত, 10 ইউনিট, 1 ইউনিট ওয়াটার, তাহলে বাকিটাই মিল্ক, তাহলে মিল্ক কতটা হবে, 9 ইউনিট ফার্স্ট কন্ডিশনে। কিন্তু হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনে ওয়াটার বলেছে 10%, 10% বলতে 1/10, হ্যাঁ 10 ইউনিটের মধ্যে 1 ইউনিট মানে 1 ভাগ ওয়াটার, তাহলে বাকিটাই হবে মিল্ক। তাহলে 10-এর মধ্যে যদি 1 ভাগ জল হয় তাহলে 9 ভাগ মিল্ক ফার্স্ট কন্ডিশনে। এবার সেকেন্ড কন্ডিশনে কি বলেছে দেখো, 25% ওয়াটার, ওয়াটার রয়েছে 25%, হ্যাঁ 25% মানে কি 1/4, তার মানে বোঝায় টোটাল নিউ কন্ডিশনে যখন মেশাবো তখন টোটাল পরিমাণ 4 ইউনিট, তার মধ্যে ওয়াটার হচ্ছে 1 ইউনিট নিউ কন্ডিশনে, এবং বাকিটি দুধ। 4 ভাগের মধ্যে যদি 1 ভাগ জল থাকে তাহলে বোঝাই যাচ্ছে 3 ভাগ কি হবে, দুধ হবে, হ্যাঁ কি না। দুটি কন্ডিশন আমরা রেশিও আকারে সাজিয়ে নিলাম, ক্লিয়ার। এখন ফার্স্ট কন্ডিশনে আমরা একটা জিনিস দেখি, যে ফার্স্ট কন্ডিশনে টোটালের পরিমাণ বলে দিয়েছে, টোটাল কত ইউনিট বলেছে, 20 ইউনিট বলেছে, টোটাল 20 ইউনিট বলেছে, সরি টোটাল 20 লিটার বলেছে ফার্স্ট কন্ডিশনে। এই 20 লিটারের মধ্যে 9 ভাগ দুধ 1 ভাগ জল আছে। এখন রেশিও মেথডে আমরা কি জানি, যেহেতু এটি কি দুধ আর জলের মিশ্রণ 20 লিটার, তাহলে দুধের পরিমাণ কত ফার্স্ট কন্ডিশনে 9 ইউনিট আর জল কত 1 ইউনিট। যেহেতু এটা টোটাল দুধ জল, তাই এটিকেও আমরা টোটাল করে দিব, 9 আর একে কত 10 হয়, 10 লিখলাম। এই 10 9 আর প্লাস 1 কত হয়, 10 হয়। এটিও দুধ জল, এটিও দুধ জল, তাহলে আমরা ইকুয়াল করতে পারি। 1 এর ভ্যালু কত আসলো, 2 আসলো। দেখো 1 এর ভ্যালু আমরা 2 পেলাম, মানে 1 ইউনিট 2। কেন বের করলাম পরে বুঝতে পারবে। এখন দেখো নিউ সেকেন্ড যে বলেছে যখন জল মেশাবো তখন জলের পরিমাণ হবে 25%। 25% বলতে বোঝাচ্ছে 1 ইউনিট জল থাকলে দুধ থাকবে 3 ইউনিট। এখন দেখো প্র্যাকটিক্যালি দেখো, আমরা কোনো মিশ্রণে যেই জিনিসটা মেশাবো তার পরিমাণ চেঞ্জ হবে, যেই জিনিসটা মেশাবো না তার পরিমাণ কখনোই চেঞ্জ হবে না। কিন্তু আমরা রেশিওর মধ্যে কি দেখতে পাচ্ছি দেখো, ফার্স্ট কন্ডিশনে মিল্ক মানে দুধ ছিল 9 ইউনিট এবং সেকেন্ড কন্ডিশনে দুধ দেখাচ্ছে 3 ইউনিট। ফার্স্ট কন্ডিশনে ওয়াটার ছিল 1 ইউনিট এবং সেকেন্ড কন্ডিশনে ওয়াটার হচ্ছে 1 ইউনিট। কোনোভাবেই সম্ভব না, আমরা ওয়াটার মিশিয়েছি, ওয়াটার তো চেঞ্জ হবে কিন্তু ওয়াটার সেম দেখাচ্ছে। মিল্ক অ্যাড করিনি কিন্তু মিল্কের পরিমাণ চেঞ্জ দেখাচ্ছে। হতে পারে যেটা মেশাবো না সেটা কোনোদিন চেঞ্জ হতে পারে, পারে না। তাহলে যখন এই ধরনের কন্ডিশন আসবে তখন কি করব, যেটা মেশাবো সেটা চেঞ্জ হতে পারে কিন্তু যেটা মেশাবো না সেটা চেঞ্জ হবে না। তাই আমরা করব কি, যেটা চেঞ্জ হবে না তার রেশিওটাকে সেম বানাবো। মানে কি, ফার্স্টে মিল্কের পরিমাণ 9 ইউনিট রয়েছে, এই সেকেন্ড মিল্ক কত রয়েছে 3 ইউনিট, এই 3 কে 9 বানাবো। কেন দুটোকে 9 করব, কেন, কারণ মিল্ক তো আমরা অ্যাড করিনি না, তাহলে মিল্ক কেন চেঞ্জ হবে, যেহেতু চেঞ্জ হয়নি তাই সেম বানাতে হবে, এটি নিয়ম। হ্যাঁ, তাহলে এই 3 কে 9 বানাতে গেলে কি করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে। ঠিক একইভাবে এই রেশিওকে করলে এই রেশিও করতে হবে 3 দ্বারা গুণ। 3 দ্বারা 3 করলে কত হয়, 9 হয়। দেখো 3 3 9, 3 অক্ষে কত হয় 3। তাহলে ফার্স্ট কন্ডিশন এটা 9:1 এবং সেকেন্ড নিউ কন্ডিশন পেলাম 9:3 পেলাম। দেখো 9 ইউনিট ও মিল্ক, 9 ইউনিট মিল্ক, সেম হয়ে গেল, কোনো চিন্তা নেই প্রশ্নানুসারে। এখন আমরা কি করব, আমরা জল নিয়ে কাজ দেখলাম। ফার্স্ট কন্ডিশনে ওয়াটার হলো 1 ইউনিট এবং সেকেন্ড কন্ডিশনে ওয়াটার হচ্ছে 3 ইউনিট। তাহলে দেখো ওয়াটার কতটা বাড়লো, ওয়াটার বাড়লো 2 ইউনিট ওয়াটার বাড়লো, কিন্তু হ্যাঁ 2 ইউনিট ওয়াটার বেড়ে গেল, কারণ ফার্স্ট কন্ডিশনে 1 ইউনিট, সেকেন্ড কন্ডিশনে 3 ইউনিট ওয়াটার শো করছে। কেন ওয়াটার বেশি হলো, আমরা ওয়াটার যেহেতু অ্যাড করেছি তাই ওয়াটার বেড়েছে। কত ইউনিট ওয়াটার বেড়েছে, 2 ইউনিট। এখন আমরা জানি, দেখো আমরা 1 এর ভ্যালু 2 পেয়েছি, 1 এর ভ্যালু দিয়ে কি করি, যাকে প্রয়োজন তাকে গুণ করি। আমাদের কত লিটার জল মেশালো,
সেটি বের করতে বলেছে। তাহলে দেখো 2 ইউনিট জল মিশিয়েছি, তাই 2 কে 1 এর ভ্যালু দিয়ে গুণ করব। 1 এর ভ্যালু কত? 2, তাই 2 গুণ করলে কত হয়? 4 ইউনিট, 4 একক বা 4 লিটার। তাহলে আমরা সঠিক উত্তরটি কি পেলাম? ডি, যে এই মিশ্রণে মানে 20 লিটার মিশ্রণে জল মেশানো হয়েছে 4 লিটার। সঠিক উত্তর 24। এটি রেশিও মেথডে সমাধান করলাম। দেখো অঙ্কটি আমি দুটো মেথডে বলে দিয়েছি, হয়তো সময় বেশি লাগলো। তোমরা দুটো মেথড ধীরে ধীরে আয়ত্ত করার চেষ্টা করবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক কি বলেছে? কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে। দেখো আমি পার্সেন্টেজের অঙ্ক বেশিরভাগ বলেছি রেশিও মেথডে সমাধান করব, এবং রেশিও মেথড হিরোকে এই পার্সেন্টেজ, ওকে নিয়ে আমার টোটাল কাজ। চলো ব্যাপারটি দেখি। 40% এর ফ্র্যাকশন ভ্যালু কি হয় আমরা জানি 2/5। এই 2/5 কিভাবে আসলো এই বিষয়ে আমরা বিস্তারিত পার্সেন্টেজ ক্লাসে আলোচনা করেছি। যদি না বুঝে থাকো পার্সেন্টেজ ক্লাস তোমরা দেখে নেবে। দেখো 40% মানে 2/5, তার মানে বোঝায় কি? দেখো নিচের যে হরের স্থানে থাকে আমরা জানি, হর নিচে মানে হরের স্থানে যে থাকবে সেটি হলো সব সময় আসল বা মূল বা প্রকৃত ভ্যালু, মূল পরিমাণ। তার মানে বোঝাচ্ছে মূল সংখ্যাটি হচ্ছে 5। কোন সংখ্যার হতে তাহার 40% বিয়োগ করলে, এই 40% বলতে বোঝাচ্ছে 2, মূল সংখ্যাটি 5 এবং 40% বলতে 2 বোঝায়। আমরা জানি যেটা বলে সেটা হয় উপরেরটা মানে লব, আর নিচে হয় আসল। তাহলে আমরা বুঝতে পারলাম প্র্যাকটিক্যালি একটা সংখ্যা আছে কি জানি না, সেটা ধরে তার রেশিওর ভ্যালু কত 5, এই 5 থেকে তার 40% বলতে বোঝাচ্ছে এখানে 2। তাহলে 5 থেকে 2 বিয়োগ করব, 5 থেকে মূল সংখ্যা হতে 40% বিয়োগ করতে বলেছে। তাহলে 40% বলতে বোঝাচ্ছে 5/2 ভাগ। তাহলে 5/2 ভাগ যদি আমরা বিয়োগ করি কত হয়? 3 ইউনিট হয় বা 3 হয়। এবং দেখো বিয়োগ ফার্স্ট মূল সংখ্যাটি 5 এবং বিয়োগ করতে বলেছে 2, তাহলে বিয়োগফল কত পেলাম? 3 পেলাম। এবং প্রশ্ন অনুসারে বিয়োগফল কত বলেছে? 3 বলেছে। তাহলে এই 300 যে বলেছে এটিও বিয়োগফল, আর রেশিও মাধ্যমে বিয়োগফল কত? 3, এটিও বিয়োগফল। আমরা জানি সেম হলে ইকুয়াল হয়, তাহলে ইকুয়াল করলাম 300। ইকুয়াল করার পর কি হয়? 1 এর ভ্যালু বার করি, 1 এর ভ্যালু কত আসবে? 100। তাহলে 1 এর ভ্যালু পেয়ে গেলাম। 1 এর ভ্যালু দিয়ে আমরা করব কি? যাকে প্রয়োজন তাকে গুণ করব। আমাদের প্রয়োজন কি? কোন সংখ্যা মানে মূল সংখ্যাটি বলতে চেয়েছে। তাহলে মূল সংখ্যা কোনটি হয়? হরের স্থানে যে থাকে, নিচে যে থাকে, তাকে আমরা 100 দিয়ে ইনটু করব, মাল্টিপ্লাই করব। তাহলে 5 × 100 কত হয়? 500। তাহলে আমাদের সঠিক উত্তর কত? ডি, ডি পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। রেশিও মেথডে আমরা অঙ্কটি সমাধান করলাম। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। কি বলেছে? যদি a + b = 5 এবং a - b = 3 হয়, তাহলে ab = কত বের করতে বলেছে। দেখো এই বীজগাণিতিক অঙ্কটি আমরা অনেকভাবে সমাধান করতে পারি। চলো ফার্স্ট আমরা অপশন টেস্ট মেথড শিখি। দেখো কি বলেছে? দুটি সংখ্যা রয়েছে a + b = 5 এবং আরেকটি বলেছে কি a - b = 3। এই কন্ডিশন দেখে বুঝতে পারছি আমার ফার্স্ট সংখ্যাটি যদি a হয় সে b এর থেকে বড়। আমরা অপশন টেস্ট করলে কি করব? a b আমরা জানি না, কিন্তু কি জানি যে তাদের সমষ্টি 5। আমরা ধরে নেব, মনে করো আমি কিছুই বুঝতে পারছি না, সাপোজ আমি ধরে নিলাম a বলতে 2 বোঝায়, আর তাহলে দেখো যোগফল 5 মিলতে হবে। তাহলে এটা যদি আমি 1 ধরি বা 2 ধরি, ঠিক আছে, কোনোভাবেই হচ্ছে না, কত 4 হয়ে যাচ্ছে। আমরা একটা কাজ করি, আমরা a কে ধরে নেই 3। আমি প্রথমে ভুল করব, ভুল করলেই শিখতে পারবে। প্রথমে আমরা ইচ্ছা করেই ভুল করলাম, দেখো হচ্ছে না, তাই আমরা এটাকে বড় করে নিলাম। হ্যাঁ, দেখো এখানেও বলতে পারতে যে এখানে যদি আমরা 3 ধরতাম 5 হইতো, কিন্তু আমাদের প্রশ্ন অনুসারে কি a ফার্স্ট বড় হতে হবে, তাই আমরা এবার এটাকে 3 ধরলাম। তাহলে এটা কি 2 ধরলাম, b 3 + 2 কত 5 হয়ে গেল। এখন সত্যি কি এটা ঠিক? আমরা পরে চেক করব। হ্যাঁ, পরে চেক করব। তাহলে এখানে যদি দেখো 3 বসাই, এখানে যদি আমরা 2 বসাই,
কত হয়, 3 টু কত হয় 1 হয়, ঠিক আছে, 3 টু কত হয় 1 হয়। তাহলে তো হচ্ছে না, তাহলে আমরা করব কি, এটাকে যদি আমরা 4 ধরি, এটাকে আমরা 1 ধরি, দেখো 5 হয়ে যাচ্ছে। আমরা এই কন্ডিশনও করলাম, ভুললো, মিললো না, কারণ 3 2 যদি ধরি, 3 যদি এ হয়, 2 যদি বি হয়, তাহলে বিয়োগফল কত হচ্ছে 1 হচ্ছে, কিন্তু বিয়োগফল কত বলেছে 3 বলেছে, হলো না। আমরা কি করলাম, এবার এ কে 4 ধরলাম, বি কে ধরলাম কত 1, 4 একে 5, মিলে গেল ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি, এখানে 4 বসালাম, -1, দেখো 3 হলো, মিলে গেল সেকেন্ড কন্ডিশন। তাহলে আমরা কি করব, দুটো কন্ডিশনকেই মেলাতে হবে, একটা কন্ডিশনকে মেলালে হবে না। তাহলে কি পেলাম, যে এ বলতে 4, বি বলতে 1, কেন, কারণ দুটো কন্ডিশনেই মিলে গেল। তাহলে আমরা কি এ বি বের করব, এ বি বের করব, এ হচ্ছে 4, বি হচ্ছে 1, তাহলে 4 × 1 কি হয় 4, তাহলে সঠিক উত্তর কোনটি, এ। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটি মেথডে সমাধান করার চেষ্টা করি। আমি আগের মক টেস্টে বলেছিলাম, যখন দুটি সংখ্যার সমষ্টি এবং বিয়োগফল দেওয়া থাকবে, যখন সমষ্টি ও বিয়োগফল দেওয়া থাকবে, তখন প্রথম সংখ্যাটি বের করার নিয়ম কি বলেছিলাম, সমষ্টির সাথে বিয়োগফল যোগ করে 2 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তাহলে কত 5 + 3 2, কত হয় 5 3 কত হয় 8/2, কত হয় 4 হয়। এবং দ্বিতীয় সংখ্যাটি বের করার নিয়ম কি বলেছিলাম, সমষ্টির সঙ্গে বিয়োগফলকে বিয়োগ করব, সমষ্টির সঙ্গে বিয়োগফলের বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে কত হয় 3, 5 থেকে 2 কে 5, সরি বিয়োগফল 3 কত হয় 2 হয়, 2/2 কত হয় 1। দেখো প্রথম সংখ্যাটি 4 পেয়ে গেলাম, দ্বিতীয় সংখ্যাটি আমরা 1 পেয়ে গেলাম। তাহলে ঠিক একইভাবে এ আর বি এর ভ্যালু বসিয়ে দিলে আমরা পেয়ে যাব এ বি এর ভ্যালু। দেখো ফার্স্ট আমি অপশন টেস্ট বলে দিয়েছি, এবং আমরা প্রথমে ভুল করব, ভুল করার পরেই শিখতে পারবো। আমি দুটো ভুল করলাম, কেন 2 2 হবে না, কেন 3+ নেওয়া যাবে না, কেনই বা 4+1 নেওয়া যাবে, আমি সব বুঝিয়ে দিলাম। কারণ দুটো কন্ডিশনেই আমরা যাই ধরি না কেন, দুটো কন্ডিশনেই মিলতে হবে, যেই মানগুলো দুটো কন্ডিশনে মিলবে সেটাই হবে সঠিক ভ্যালু। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। কি বলেছে, ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে, 30 সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য কত। মানে একটা ট্রেন আছে, প্রথমে ফার্স্ট ভ্যালুগুলো লিখে নিই, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা কি করবো, ফার্স্ট ভ্যালুগুলো লিখে নিব। আমার স্পিড দেওয়া রয়েছে 54 কিমি পার আওয়ার, হ্যাঁ, এবং লেন্থ অফ ট্রেন কি রয়েছে 270 মিটার, 270, এবং সেই সেতুটিকে অতিক্রম করতে লাগে 30 সেকেন্ড। আমাদের নির্ণয় করতে বলেছে লেন্থ অফ ট্রেন, সরি লেন্থ অফ সেতু, সরি ফার্স্ট যে ভ্যালু রয়েছে এটা ব্রিজের ভ্যালু দেওয়া রয়েছে, সেতুর ভ্যালু 270, সেতুর ভ্যালু দেওয়া রয়েছে। আমরা লেন্থ অফ ট্রেন আমাদের নির্ণয় করতে বলেছে। দেখো যাদের অঙ্ক খুব অসুবিধা লাগে তারা ফার্স্ট ইনফরমেশন গুলো লিখে নিবে, লিখে নেওয়ার পরে চিন্তা করবে কি করব। আমাদের দেখো ফাইনালি বলেছে ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, হ্যাঁ কি না। তাহলে আমরা জানি দৈর্ঘ্য মানে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, মানে আমাদের ডিস্টেন্স বের করতে হবে, এবং ডিস্টেন্স বের করতে কি কি লাগে, স্পিড লাগে এবং টাইম প্রয়োজন। এখন দেখো স্পিডও দেওয়া রয়েছে, টাইমও দেওয়া রয়েছে। এখন দেখতে পারছি কি টাইম দেওয়া রয়েছে সেকেন্ডে এবং স্পিড দেওয়া রয়েছে কিমি পার আওয়ারে, হ্যাঁ কি না, এবং অ্যান্সার গুলো রয়েছে কি মিটার ইউনিটে। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের ইউনিটটাকে চেঞ্জ করতে হবে। এই 54 কিমি পার আওয়ার রয়েছে, এটাকে আবার মিটার ইউনিটে নিয়ে যেতে হবে। কেন, কারণ দেখো অপশন দেখেও বুঝতে পারছি বা টাইম দেখেও বুঝতে পারছি, স্পেশালি কি আমরা অপশন দেখে চিন্তা করব, তাই আমরা কিমিতে রাখলে চলবে না। হ্যাঁ, তাহলে আমরা করব কি, কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড গেলে কি হয় 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, কি হয় 3 কত হয় 15 মিটার পার সেকেন্ড ইউনিট চলে আসলো। আমরা জানি কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যেতে হলে 5/18 দ্বারা গুণ করতে হয়,
গুণ করলে কত পেলাম 15 মিটার পার সেকেন্ডে। তাহলে আমরা পেয়ে গেলাম স্পিড পেয়ে গেলাম কত 15, একই না, এবং টাইম তো দেওয়াই রয়েছে কত 30 সেকেন্ড। তাহলে গুণ দেখো, তাহলে আমরা এখানে স্পিড অ্যান্ড টাইম গুণ করলে আমরা কিন্তু ডিস্টেন্স বা দৈর্ঘ্য পেয়ে যাই। এখানেই অঙ্কের মেইন পয়েন্ট, যে এই ডিস্টেন্সটা বের হবে বা দৈর্ঘ্যটা বের হবে, কিসের দৈর্ঘ্য বের হবে। এখানে দুই রকম অঙ্ক হতে পারে। ফার্স্ট কন্ডিশন বলতে পারে যে 30 সেকেন্ডে ট্রেনটি কোনো খুঁটিকে বা সে কোনো ব্যক্তিকে অতিক্রম করে, ফার্স্ট কন্ডিশন বলতে পারে। আরেকটা কন্ডিশন কি বলতে পারে, সেকেন্ড কন্ডিশন বলতে পারে 30 সেকেন্ডে ট্রেনটি একটা প্ল্যাটফর্মকে বা ব্রিজকে অতিক্রম করে। তাহলে দেখো আমাদের সেকেন্ড কন্ডিশন বলছে, কি বলেছে, ট্রেন কি কাকে অতিক্রম করে, সেতুকে বা মানে ব্রিজকে অতিক্রম করে। তার মানে বুঝবো, আমরা জানি নিয়ম অনুযায়ী জানি, ট্রেন যদি লোককে অতিক্রম করে বা খুঁটিকে অতিক্রম করে, তাহলে ট্রেন শুধু নিজের ডিস্টেন্সকে অতিক্রম করে, অনলি নিজের ডিস্টেন্স, মনে রাখবে। আর ট্রেন যখন কোনো সেতুকে, প্ল্যাটফর্মকে বা কোনো টানেলকে অতিক্রম করে, তখন সে নিজের দৈর্ঘ্য প্লাস যেটা বলবে তার দৈর্ঘ্য অতিক্রম করে। আর এক্ষেত্রে বলেছে সেতুকে অতিক্রম করে, তাহলে এখানে যে দৈর্ঘ্য বের হবে, ডিস্টেন্স বের হবে, কার কার ডিস্টেন্স বের হবে, ট্রেন প্লাস ব্রিজের বা সেতুর ডিস্টেন্স বের হবে। কেন, যেহেতু বলেছে ট্রেনটি 30 সেকেন্ডে একটা সেতুকে অতিক্রম করে। তাহলে আমরা গুণ করলে কত পাচ্ছি দেখো, 450 পেলাম। তাহলে এই যে ডিস্টেন্সটা পেলাম, এখানে কার কার দৈর্ঘ্য 450, এখানে কার কার রয়েছে, ট্রেনের দৈর্ঘ্য রয়েছে প্লাস সেতু বা ব্রিজের দৈর্ঘ্য রয়েছে। সেতুকে আমরা বি দিয়ে প্রকাশ করলাম, মানে ব্রিজ। এই 450-এর মধ্যে রয়েছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। এবং দেখো আমরা ব্রিজের দৈর্ঘ্য বা সেতুর দৈর্ঘ্য জানি কত, 270 মিটার। তাহলে এখান থেকে আমরা কার দৈর্ঘ্য মাইনাস করে দেবো, ব্রিজ বা সেতুর দৈর্ঘ্য মাইনাস করি, 270 মিটার মাইনাস করি 0.81। তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য থেকে আমরা সেতুর দৈর্ঘ্য মাইনাস করে দিলাম, তাহলে কার দৈর্ঘ্য পাবো, ট্রেনের দৈর্ঘ্য পেলাম। তাহলে দেখো 180, এটি হচ্ছে সঠিক উত্তর, ট্রেনের দৈর্ঘ্য। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, ইউনিটটা চেঞ্জ করতে হবে। এবং ইউনিট চেঞ্জ করব কি, অপশনটা দেখবো কি ব্যাপারটা কি রয়েছে, এবং তারপরে আমরা অঙ্কটাকে ভেঙে ভেঙে চিন্তা করব। প্রথমেই কিন্তু অঙ্ক শর্টলি করার চেষ্টা করবে না, যারা জানো তাদের ব্যাপারটা আলাদা। অঙ্ক ধীরে ধীরে প্র্যাকটিক্যালি ভাববে, কেন করলাম, কেন করছি। যদি বুঝতে না পারো ততক্ষণ অঙ্কটা চেষ্টা করবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক কি রয়েছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু 36 ও 6, একটি সংখ্যা 12 হলে অন্যটি কত। দেখো এটিও আমরা অপশন টেস্টে করতে পারি, আমি অপশন টেস্টে যাচ্ছি না, সময় বেশি লেগে যাচ্ছে। চলো আমরা, মানে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, ওটি অন্য ক্লাসে আলোচনা করব। দেখো দুটি সংখ্যা দেওয়া রয়েছে, দেওয়া নেই, সংখ্যা দুটি দেওয়া নেই, তাদের লসাগু গসাগু দেওয়া রয়েছে, একটি সংখ্যা দেওয়া রয়েছে, অপরটি বের করতে বলেছে। তাহলে আমরা একটা জানি, লসাগু ইন্টু গসাগু কি হয়, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তাহলে লসাগু কত বলেছে, লসাগু বলেছে 36 এবং গসাগু বলেছে 6। তাহলে মনে করি প্রথম সংখ্যাটি দেওয়া রয়েছে সেটি 12, তাহলে আমাদের অপর সংখ্যাটি বা দ্বিতীয় সংখ্যাটি বের হয়ে যাবে কত, কাটাকাটি করবো, 12 3 12 36, 3 6 18। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটি কত, 18 পেয়ে গেলাম। সঠিক উত্তর ডি। আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো এবং বিস্তারিতভাবে আমি আলোচনা করলাম। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, কোথায় কোথায় অসুবিধা হচ্ছে সেই জায়গায় কমেন্ট করবে যে দাদা এত নম্বর অঙ্কে আমার অসুবিধা হয়েছে। তাহলে সেগুলো আমরা নেক্সট ক্লাসে আবার পুনরায় তোমাদের অ্যানালাইসিস করতে পারবো। আশা করি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করবে, বা তোমাদের কোন ধরনের ক্লাস প্রয়োজন সেটি আমাদের জানাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।